স্বৈরাচারের বিরুদ্ধে ঠিক হয়ে আর তলে নির্বাচন ন করে তারপরেই এর পরিবর্তন যদি এরা নির্বাচন করতে মানা করছে যে নির্বাচন মানা টেলিয়ে যারা বিদ্যাঙ্গনে টেলিয়ে নির্বাচন করছিস তারা কি হয় বিএনপির শত্রু না দোস্ত আমরা দলিতেরা বিরুদ্ধে আমরা কেন করতে পারি ভবিষ্যতে আর চিন্তা করেন পরে ভবিষ্যতে বিবেচনা করছুম ব্যবহার করি আর বিএনপির নাম ব্যবহার করি আর দলের নাম ব্যবহার করি বহুত দিনে ষড়যন্ত্র করি লুটপাট খাই বলে দেশের অন্যরা খলদেশ খাই বুঝছেন না হাঁটি মাংস খাই রক্ত খাই শেষ পর্যন্ত নলাতন মগজ খাই আর তত করে বাঁচে যাবে অন্য খেয়াল একটু বুঝুন না এই নাই খবরের কারণ হচ্ছে আর বড় নির্যাতিত আর দেশের মানুষ জনগণ নির্যাতিত ওনারা দীর্ঘদিন বহুত ধরে নির্যাতিত বহুত কষ্ট পাইও আজ পর্যন্ত আমরা কষ্ট পাই কিনলে কষ্ট পাইছি এই শেখ হাসিনার দোষর হলে এই দেশের ধ্বংস করি বলে লুটপাট করি প্রত্যেক সেক্টর ধ্বংস করি বলে কোনো কিছু না রাখে এমনকি ব্যাংকত এখন যদি অনর টিয়া সোড়াইতেন 2000 টিয়া দিন সোড়াই না পাইতেন টিয়া নাই বলে হয়ে অনর সেক্টর দেয় ইয়ানোর কারণ হচ্ছে এটার প্রত্যেক সেক্টর খাই বলে লুটপাট করে দেশ বিদেশ তো নিনি এটা আনিয়ে বিভিন্ন কলা কৌশলে ইয়ার হাতায় লই এটারা বিদেশত প্রচার করে ফেলে দেশের প্রত্যেক রিজার্ভ পান হয়েছিল প্রত্যেক কিছু খালি করে ফেলে তো ফলে এরা প্রত্যেক কিছুর দাম বাড়ি নাকি তো দেশের দামি বাড়ি গিয়ে এখন আর দাম দিয়ে খাইতে আরো কষ্ট নম্বর আর কি এটার 70 ঘর সন্ত্রাসী হলে না কিছু গাডা খা দিয়ে দেয় কিন্তু এইসব সন্ত্রাসী গা ডাকানো হবে ইউ তো আজ ধরেন সালাম তো দেশের যাতে প্রচার করে ফেলে তো দেশের যদি প্রত্যেক ফান খালি নাও তো প্রত্যেক কিছু কিনতে হলে দাম বাড়া তো কিনতে হলে কষ্ট হওয়ার তাহলে ওনারা আর সমস্যা হলে যাবে তো ইনতে খাত দ্বারা ওই শেখ হাসিনার দোষরের দ্বারা তো আর কি কারণ করিব যে এখন আস্তে আস্তে অন্তর্বর্তীকালীন সরকারে আস্তে আস্তে শব্দ দহন করেন কত নদিলি আর ভবিষ্যতে ক্যাং করিব আরও কিনব আর তো দরকার আছে বিদেশি সহযোগিতা নহলে আরও চললাম ক্যাং করি ইলে এখানে বুঝেছি কিনলে ওনারা আরও কষ্ট কিনলে পাই এখনো তো আর একটা ধৈর্য ধরি এর ধৈর্য সরকার এতদিন তারা কষ্ট করেছে আর একটা ধৈর্য ধরম করি আরো কষ্ট গরম করিব ওনারা প্রত্যেক মা বোন সব বেগুনের বোঝন করিব কারণ আর রাষ্ট্র মেরামত করলে আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার মানে 31 দফা যিয়ে আর আমি লিখি দিই ভাষাই একটা বুদ্ধ রাষ্ট্র মেরামত হলে ক্যান করলে দেশ সুবিধা হইব দেশের উন্নতি হইব প্রত্যেক কিছু একটা বুদ্ধ আছে সর্বশেষ ওনারা আর একটা সুবিধা করে দিবলে হয়ে তার মানে নিজের কথা ইয়ান হলছি একখান রেশন ফ্যামিলি কার্ড দিব এই ফ্যামিলি কার্ড ইয়ান হলছি কি ওনারা আর গরমে যে নিত্যের প্রয়োজন জিনিস আছে যেমন চাল ডাল চিনি তেল এই নিত্যের প্রয়োজন চিনি তার ভালো আছে এই হিসাবে প্রত্যেক ফ্যামিলি মিলে যদি এর এই খরচ যদি এর সরকার তুমি পাই যায় তো ওনারা আর পরিবারকে ফরওয়ার্ড নড়বো আল্লাহ দিনই তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার চিন্তা পাবো না প্রত্যেক ফ্যামিলির খরচ যদি কোনো মতো কিছু গড়া সরকারের পক্ষ থেকে পৌঁছে দিতে হলে তাহলে আর কিছু একটু সচ্ছলতা আয় যাইব ঠিক আছে না তো এইভাবে ভোট দিলে চিন্তা ভাবনা আসে করে তো ভবিষ্যতের লগত যেখানে ধৈর্য ধরিয়ে কষ্ট করি আগামী নির্বাচনের মধ্যে প্রত্যেকে মা বোন লইয়ে দানব সরারে জিতে পেলে কেন চেষ্টা করিবেন দানব সরারে যদি শিক্ষা দিয়ে আর প্রতিনিধিত্ব যে সংসদ ফাটাতে যাও প্রত্যেক কিছু আর নিতে পারিব আর ইনশাল্লাহ স্বাধীনতা পারিব আর প্রত্যেক কিছু আর আলহামদুলিল্লাহ আর খুশি হাসি থাকতে কিম প্রত্যেক কিছু অত দেখবেন যে বহুত কষ্ট ভাইয়েরা চুরিটা হাতি সন্ত্রাসী জিন করেন প্রত্যেক কিছু ন্যায় বিচার পাইবেন কারণ অন্যায় দেশের তো মুগুড়ি যাইব গই সন্ত্রাসী আর থাকতো তো সন্ত্রাসী আর ন্যায় বিচারলে এখন যুদ্ধ করছুন আপনারা দিন ধৈর্য ধরুন আর বেশি কথা নব বিয়ে বেশি কথা কই ফেলাই ওনারা আর মাফ করে দিও আর ওনারা এনে আসতেও দেরি করে আবার কথাবার্তা কইরেও দেরি করে ফেলায় কথা বেশ কই ফেলাই পরিশেষে আর বক্তব্য আর নবারাইয়েরা ওনারা তোর ক্ষমা চাইয়েরা বিদায় নিন বেহা কোনো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু এক মিনিট আমাদের সভাপতির বক্তব্য বাকি রয়ে গেছেন আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন 9 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জহিদুল্লাহ ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। উপস্থিত সম্মানিত আজকের আয়োজিত হারোলছড়ি ইউনিয়ন 9 নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলনের প্রধান অতিথি জনাব জহির আজম চৌধুরী সাহেব ফটিকছড়ি উপজেলা বিএনপি
বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট এম এ কাশেম, সাবেক সভাপতি হারুলসরি ইউবিএনপি। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সদস্য সচিব হারুলসরি ইউবিএনপি ফটিকছড়ি উপজেলা। উপস্থিত আছেন জনাব মাস্টার মুসা, সাবেক সভাপতি হারুলসরি ইউবিএনপি। আরও উপস্থিত আছেন জনাব আমাদের বড় ভাই জনাব সাগর চৌধুরী, সাবেক সভাপতি সম্মানিত সদস্য হারুলসরি ইউবিএনপি। আরও উপস্থিত আছেন জনাব অ্যাডভোকেট ইয়াকুব আলী সিফাত ভাই, সাবেক যুগ্ম সম্পাদক ইউনিয়ন বিএনপি। আরও উপস্থিত আছেন জনাব এস এম সাইফুদ্দিন ভাই, যুগ্ম আহ্বায়ক উপজেলা ছাত্রদল সম্মানিত সদস্য জনাব হাবিবুর রহমান লোকমান, সদস্য সচিব হারুলসরি ইউনিয়ন বিএনপি। আরও উপস্থিত আছেন, বিশেষ করে আমার অনেক কিছু বলার ছিল, সবার নাম নিতে পারছি না সময় সংক্ষিপ্ত কারণে। দূর দূরান্ত থেকে আগত আমাদের ছাত্রদল, যুবদল, বিএনপির নেতাকর্মী এবং 1 থেকে 9 নম্বর ওয়ার্ডের নেতাকর্মী বা ছোট ভাই মুরব্বীবৃন্দ, আপনাদেরকে আজকে আমাদের অনুষ্ঠানে এসে সাফল্যমণ্ডিত করার জন্য, সুন্দর করার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মতো সভা সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম।